উৎপাদক শ্রেণীর উপরে কিন্তু আঘাতটা দিয়ে হানে, কৃষকদের উপরে কিন্তু আঘাতটা হানে। এই সমস্ত কারণে আমরা বলেছিলাম যে আসলে দরকার কৃষকদেরকে এম্পাওয়ার্ড করা, তাকে তার একটা সার্বভৌমত্ব তৈরি করা, খাদ্য সার্বভৌমত্ব। অর্থাৎ আমার খাদ্য নিরাপত্তা অন্য নির্ধারণ করে দেবে সেটা হবে না। যেমন ধরুন FAO, জাতিসংঘ আরো অনেকেই আছে, তারা মনে করে যে খাদ্য নিরাপত্তাটা বিশ্বে খুব বেশি প্রয়োজন, এবং এটা সংজ্ঞা হয়েছে যে আপনার যদি খাদ্য উৎপাদন না হয় তাহলে আমরা খাদ্য নিয়ে হাজির হব। এটা তো আমরা অনেক সময় দেখছি, আমাদের ঘূর্ণিঝড়ের সময় দেখেছি, বিভিন্ন দুর্যোগের সময় দেখেছি। আপনাদের হয়তো মনে আছে সিডরের সময় খাদ্য নিরাপত্তা দেশে হেলিকপ্টারে প্লেনে করে দুইটা পানি টানি আর শুকনো বিস্কিট ফেলাই দিচ্ছে। এই তো খাদ্য নিরাপত্তা না, এটা তো তামাশা করা মানুষের সাথে, জনগণের সাথে। আমাদের এই ধরনের সিকিউরিটি, ফুড সিকিউরিটি দরকার নয়, আমাদের দরকার ফুড সভরেন্টি। আমাদের কৃষকরা খাদ্য উৎপাদন করবে তার নিজের প্রয়োজনে, তার পরিবারের প্রয়োজনে, তারপর সে অন্যের জন্য উৎপাদন করবে। তাহলে তার দরকার কি? তার দরকার হলো তার জমি দরকার, এবং সে কি ধরনের ফসল উৎপাদন করবে সেটা, সেই অধিকার, সেই স্বাধীনতা তাকে দিতে হবে। সে কর্পোরেট এই যে বিটি ব্রিঞ্জাল, গোল্ডেন রাইস এইটা দেবে আর কৃষকরা উৎপাদন করবে, এটা চলবে না। ওটা তাদের ব্যবসা, তারা লাভবান হয়, এর মধ্যে কৃষকরা লাভবান হয়। তো এর সাথে আরো অনেক বিষয় যুক্ত হয়েছে। খাদ্য সার্বভৌমত্বের সাথে বীজের সার্বভৌমত্বের প্রশ্ন আছে। আমাদের কৃষকরা চিরাচরিত নিয়মে যে উৎপাদন করত সেই সব বিষয়ে খুব যুক্ত আছে। যাই হোক, এগুলো আমরা খুব বলার চেষ্টা করছি বিভিন্নভাবে যে এই ক্ষুধা দারিদ্র যদি মুক্ত করতে হয় তাহলে খাদ্য সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করতে হবে। অনেকে FAO দেখা গেছে এটা কিছুটা গ্রহণ করেছে, আবার করে নাই। শেষ পর্যন্ত তারা অ্যাগ্রো ইকোলজির কথা বলেছে যে অ্যাগ্রো ইকোলজি যদি এটা বাস্তবায়ন করা যায় তাহলে ক্ষুধা দারিদ্র দূর করা যাবে। এবং ক্ষুদ্র কৃষকরা যে পারে তার একটা প্রমাণ, সেটার উপর একটা গবেষণা হয়েছিল। সেখানে দেখা গেছে যে জাতিসংঘের যে সাবেক মানবাধিকার পরিষদের যে চেয়ারম্যান অলিভিয়া ডি শার্টার একটা জয়েন করেছিল দীর্ঘ কয়েক বছর বসে। সেখানে তিনি পরিষ্কারভাবে বলেছেন যে ক্ষুদ্র কৃষকদেরকে যদি সুযোগ দেওয়া হয় তাহলে তারা যে উৎপাদন করবে 10 বছরের মধ্যে, অর্থাৎ তারা দ্বিগুণ উৎপাদন করতে সক্ষম হবে এবং 10 বছরের মধ্যে বিশ্ব থেকে ক্ষুধা দূর করতে পারবে। পরিষ্কার ঘোষণা দিয়ে দিয়েছে। কিন্তু মূল সমস্যা হচ্ছে ক্ষুদ্র কৃষককে সেই সুযোগ দেওয়া হচ্ছে না, বরং ক্ষুদ্র কৃষকদেরকে জমি থেকে উচ্ছেদ করার প্রক্রিয়া চলছে সর্বত্র দুনিয়াব্যাপী। তাদেরকে আর জমিতে রাখতে চাচ্ছে না, তাদের জমি দখল করে নিয়ে যেতে চাচ্ছে। বিভিন্ন কর্পোরেট গুলো, বহুজাতিক কর্পোরেট গুলো খুবই সরব, যে খুবই তৎপর যাতে করে কৃষকদের জমি তারা কেড়ে নিতে পারে। কারণ তারা একটা পরিষ্কার আজকে যে বিশ্বে একমাত্র স্থায়ী সম্পদ হচ্ছে ভূমি। জমি যার আছে, যার দখলে থাকবে, সেই এই দুনিয়া টিকে থাকবে। তাই এই ল্যান্ড গ্রাবিং, ভূমি দখলের একটা একটা রাজত্ব বিশ্বব্যাপী চলতেছে। সেজন্য আমরা কৃষকদের পক্ষ থেকে যখন খাদ্য সার্বভৌমত্বের কথা বলি তখন এই ভূমির ব্যাপারটা বলি যে কৃষক, আমি বলি কিন্তু তার জমি নাই, এর অর্থহীন। কৃষক মানেই তার জমি থাকতে হবে, এছাড়া সে কৃষক হয় না। আর কর্পোরেটের পরিকল্পনা, সে জমি তারা দখল করে তারা শিল্প কারখানা করবে, সেখানে কৃষক মজুরগিরি করবে, শ্রমিক হবে, কৃষকদেরকে শ্রমিক তারা বানাবে, দাসত্বের জায়গায় তারা নিয়ে যেতে চায়। তো সেটা চলবে না। আমাদের কৃষক, ক্ষুদ্র কৃষক হইলো তার যে ক্ষুদ্র মালিকানা, এই যে মালিকানার যে একটা অনুভূতি, এটা তার আছে, এটা তার মর্যাদার বিষয়, এটা তার সম্মানের বিষয়। কিন্তু সেই কৃষকের এই মর্যাদা সম্মানটাকে তারা কেড়ে নিতে চাচ্ছে, বিভিন্ন ভাবে তারা কেড়ে নিতে চাচ্ছে। আর একটা হচ্ছে যে আমি
এখানে করের আলোচনা আসছে। কর আমাদের দেশে আপনারা জানেন এটা পশ্চাৎপদ কর ব্যবস্থা। এখানে ধনী গরিব রিক্সাওয়ালা ভিক্ষুক সবাই সার্বজনীন কর ব্যবস্থার আওতায়। ব্যাট 50% সবাই দিতেছে, আমি দিচ্ছি, আপনি দিচ্ছি।